সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাস থেকে যেটা শুরু করেছি সেটা হলো ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। এই অধ্যায় আমরা শুরু করেছি এবং সেখানে একটা ক্লাস আমরা করেছি। সেখানে কিভাবে সাধারণ সমাধান নির্ণয় করতে হয় সেটা জেনেছি। সাথে সাথে আমরা কিছু সাধারণ সমাধান নির্ণয়ের সূত্র শিখেছি এবং তারই আলোকে আমরা তোমাদের 7B অধ্যায়ের 3-4টা অঙ্ক কিন্তু আমরা করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরো কিছু অঙ্ক করতে চাই। খুবই ইম্পর্ট্যান্ট আজকে কিছু অঙ্ক আমরা করব, যেটা অলরেডি যশোর বোর্ড, বরিশাল বোর্ড এবং রাজশাহী, কুমিল্লা এই বোর্ডগুলোতে কিন্তু সৃজনশীল প্রশ্ন হিসেবে এসেছে। তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি, যেটা হলো 7B প্রশ্নমালার প্রথম অঙ্কটা হলো 1-এর 23 নম্বর অঙ্ক। 1-এর 23 নম্বর অঙ্কটা কি আছে সেটা আমরা লিখে ফেলছি। তাহলে 1-এর 23 নম্বর অঙ্কটা হলো, তোমাদের কাছে বই থাকলে তো তোমরা দেখতেই পাচ্ছ, তারপরে আমি তোমাদের সুবিধার্থে একটু লিখে দিচ্ছি। সেটা হলো 2 sin theta 2 sin theta টু sin 2 theta, এখানে একটা সরি 2 আছে, 2 sin 2 theta প্লাস 2 into sin theta plus cos theta sin theta plus cos theta plus 1 equal to 0। এইটার আমাদের সমাধান করতে হবে 1 equal to 0। তাহলে এটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে কি হবে? দেখো, এখানে খেয়াল করতে হবে যে আমাদের এখানে আছে হলো sin 2 theta, বাট এখানে আছে sin theta cos theta। তাহলে এই 2 theta কে আমাদেরকে ভাঙতে হবে। তাহলে আমরা সেটাই করি। প্রথমে এই sin 2 theta কে যদি ভেঙে দেই তাহলে 2 থাকছে ইনটু sin 2 theta এর সূত্র হলো 2 sin theta cos theta। তাহলে sin theta ইনটু cos theta, আর 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দেই তাহলে আসতেছে কি 2 sin theta ইনটু প্লাস 2 cos theta। তাহলে 2 sin theta প্লাস 2 cos theta প্লাস 1 ইকুয়াল টু 0। খুবই সহজ কিন্তু একটা অঙ্ক। এখন দেখো, এখানে 4টা যেহেতু পদ চলে এসেছে, তাহলে আমরা দুইটা নিয়ে একটা মিডল টার্মের আমরা উৎপাদকের চিন্তা করতে পারি। তাহলে এই প্রথম দুইটা অংশ থেকে আমাদের কি কমন নেওয়া যায়? এই এতটুকু থেকে আমাদের 2 sin theta কমন নেওয়া যায়। আমরা 2 sin theta কমন নিয়ে নিই। 2 sin theta আমরা কমন নিচ্ছি। তাহলে যদি 2 sin theta কমন নিই তাহলে কি পাচ্ছি? থাকছে হলো 2 cos theta। যেহেতু এটা 2 into 2 sin theta cos theta, তাহলে থাকতেছে 2 cos theta প্লাস 1। আর এই পরের দুইটা অংশ থেকে আমাদের কি কমন নেওয়া যায়? এইখান থেকে আমাদের কিন্তু 1 কমন নেওয়া যায়। আমরা এখানে 1 কমন নিয়ে নিই। যদি 1 কমন নিই তাহলে থাকে 2 cos theta প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখন এই পুরাটা থেকে আমাদের 2 cos theta প্লাস 1 কমন নেওয়া যায়, আমরা সেটাই কমন নিয়ে নিই। দেখো 2 cos theta প্লাস 1, আর আমাদের এটা কমন নিলে এখানে থাকছে 2 sin theta। এটা এই যে এটা হলো 2 sin theta প্লাস 1 ইকুয়াল টু 0। এখন দুইটা রাশির যেহেতু গুণফল 0, তাহলে আমরা কি লিখতে পারি? হয় কি
2 cos theta plus 1, 2 cos theta plus 1 equal to 0, অথবা আরেকটা আসে কি 2 sin theta plus 1 equal to 0, তাহলে 2 sin theta plus 1 equal to 0। এখন তো আমাদের সিস্টেমটা জানাই আছে, আমরা এটা কিভাবে সলভ করব। তাহলে এটা 2 cos theta equal to -1, 1টাকে আমরা রাইট সাইডে নিয়ে যাব, 2 cos theta equal to -1, তার মানে cos theta equal to -half, আমরা লিখি cos theta equal to -1/2। তাহলে cos কত ডিগ্রির মান? -1/2, সেটা কিন্তু আমাদের হিসাব করতে হবে। তাহলে cos কিন্তু 120 ডিগ্রির মান হলো, cos 120 ডিগ্রি মান হলো -1/2। তার মানে সেটা হলো আমরা লিখবো cos 120 ডিগ্রিকে রেডিয়ানে নিলে কি হবে? এটা আসবে 2π/3। π/3 মানে 60, আর 2 দিয়ে গুণ করলে হলো 120। তার মানে এটা আসলে 3 হবে। এখন আমাদের সূত্র কি? cos থিটা আমরা পড়বো এভাবে, cos থিটা সমান cos আলফা। এই সূত্র যদি আমরা পড়ি, cos থিটা সমান cos আলফা যদি পড়ি, তাহলে থিটা সমান আমাদের আসবে 2n পাই, 2n পাই প্লাস মাইনাস আলফা। আলফা কত? 2π/3। এটা একটা হয়ে গেল। আবার এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি sin θ equal to -1/2। সেম ভাবে sin θ equal to -1/2। তাহলে sin কতর মান হলো -half, সেটা আমাদের লিখতে হবে। sin θ সমান হলো, sin কিন্তু 210 ডিগ্রির মান হলো -half, তাহলে আমরা লিখবো হলো sin 210 ডিগ্রি, এটাকে রেডিয়ানে নিতে হবে। তাহলে এটা আসবে হলো 7 3 7 21, অর্থাৎ 7π/6। π/6 মানে 30, তাকে 7 দিয়ে গুণ করলে 210 ডিগ্রি। তাহলে এখন sin থিটা সমান আমরা পড়বো sin আলফা। sin থিটা সমান যদি sin আলফা হয়, তাহলে থিটা সমান আমরা বলতে পারি n পাই প্লাস -1 to the power n ইন্টু আলফা। আলফাটা হলো কত? আলফাটা হলো 7π/6। 7π/6 এই হলো আমাদের সাধারণ সমাধান। তাহলে সাধারণ সমাধান আমরা থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 2π/3, আর একটা হলো n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু 7π/6। এটাই কিন্তু আমাদের এটার অ্যান্সার। এবং এখানে n এর পরিচয়টা বলতে হবে, n ইকুয়াল টু, এখানে n ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1, n হলো শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা, এই জন্য এইভাবে লিখতে হবে। ওটা লিখতে পারো অথবা এভাবে লিখে দিলেও হবে, এভাবে ডট ডট দিয়ে দিলে হয়ে যাবে। তার মানে এটা দ্বারাই কিন্তু এটাই বোঝায়, যেটা বলছিলাম সেটাই বোঝায়। নেক্সট আমরা যে অঙ্কটা করব সেটা হলো আমরা 1-এর 24 নম্বর অঙ্কটা করব। তাহলে 1-এর 24 যে অঙ্কটা আছে সেটা দেখি আমরা কি আছে। আমরা এটাকে মুছে দেই। তাহলে 1-এর 24 নম্বর, 1-এর 24 নম্বর অঙ্ক দেখা আছে, যেটা হলো 2 cos স্কয়ার x। আচ্ছা, এটা 2
একটু ফন্টটা চেঞ্জ করে নিই। 2 cos স্কয়ার। আচ্ছা, আচ্ছা এভাবেই লিখি আমরা, তাহলে সুবিধা হবে। 2 cos স্কয়ার, কারণ এখানে স্কয়ার দেওয়াটা একটা ঝামেলা হবে। cos স্কয়ার x, 2 cos স্কয়ার x প্লাস cos স্কয়ার 2x প্লাস cos স্কয়ার 2x ইকুয়াল টু 2। এই হলো দেওয়া আছে, এখান থেকে আমাদের সমাধানটা করতে হবে। এখানেও খেয়াল করতে হবে যে এখানে আছে x আর এখানে আছে 2x, হয় তোমাকে 2x এ যেতে হবে অথবা তোমাকে x এ যেতে হবে, যে কোনো একটাতে যেতে হবে। তাহলে আমরা x এ যেতে চাই, তাহলে cos স্কয়ার 2x কে আমরা cos 2 এর সূত্রটা ইউজ করতে পারি, অথবা 2 cos স্কয়ার এর সূত্র ব্যবহার করতে পারি। আমরা 2 cos স্কয়ারের সূত্র কি আমরা জানি যে 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a। এই সূত্রটা এখান থেকে আমি cos 2 এর সূত্র বের করতে চাই, তাহলে cos 2 এর সমান হবে কি 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে সেটাই আমরা এখানে বসিয়ে দিই। তাহলে এটা আসে 2 cos স্কয়ার, এর সূত্র হলো 2 cos স্কয়ার, সরি 2 cos স্কয়ারে হলো 1 প্লাস cos 2a লিখছি। 2 cos স্কয়ারের সূত্র হলো 1 প্লাস, এই যে এখান থেকে 1 প্লাস cos 2 এর সূত্র 1 প্লাস cos 2a, তার মানে cos 2x প্লাস cos স্কয়ার 2x, যা আছে আমরা তাই লিখছি। আর এই 2টাকে আমরা এই পাশে নিয়ে চলে আসি, তাহলে -2 ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো cos স্কয়ারটাকে আগে লিখি, cos স্কয়ার 2x, তারপরে হলো আসে প্লাস cos 2x, cos 2x, আর এখানে এই 2 থেকে 1 গেলে থাকে হলো -1 ইকুয়াল টু 0। তো দেখো এখানে এটাকে কিন্তু আমাদের আলটিমেটলি এখন আর কিছুই করার নাই, সরাসরি সমাধানে যেতে হবে। এখানে এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের সূত্র অনুযায়ী এখানে আমাদের আসবে 2x টা হলো চলক, 2x ইকুয়াল টু -b, -b মানে 1 প্লাস মাইনাস রুট, সরি এটা আসবে হলো cos 2x। তাহলে আমরা এখান থেকে cos 2x ইকুয়াল টু পাবো হলো -b প্লাস মাইনাস রুট b স্কয়ার, b এর মান হলো 1 মাইনাস 4 a হলো 1, c হলো -1 ডিভাইডেড বাই 2a, তার মানে 2 ইন্টু 1। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো -1 প্লাস মাইনাস রুট, এটা আসে 1 প্লাস 4 বাই 2, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যেটা আসে -1 প্লাস মাইনাস রুট, এটা হলো 5 বাই 2। এখন এখানে দুইটা মান আছে, একটা হলো -1 মাইনাস রুট 5, তাহলে -1 মাইনাস যদি আমরা নিই তাহলে এটা মানটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তার মানে এখানে cos 2x ইকুয়াল টু -1 মাইনাস রুট 5
বাই 2। এই মানটা গ্রহণযোগ্য না, কারণ এই মানটা হলো -1 এর থেকে বেশি হয়ে যায়। আমরা জানি cos এর মান কিন্তু cos এবং sin এর মান -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ। সেক্ষেত্রে এটা কিন্তু গ্রহণযোগ্য না, এটা বাদ। তাহলে আমাদের প্লাস নিয়ে বাদ বাকি ক্যালকুলেশনটা আমরা করব। সেই ক্ষেত্রে cos 2x এর যেটা সূত্র আসছে সেটা কি, cos 2x ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো -1 প্লাস √5 বাই 2। এখানেও খেয়াল করতে হবে যে এরকম কোনো মান কিন্তু আমরা কজের ক্ষেত্রে কোনো মুখস্থ মান কিন্তু আমাদের নাই, তাহলে এটাকে আমরা কিন্তু আলফা ধরে নিব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos 2x ইকুয়াল টু হলো এটা cos আলফা, cos আলফা। তাহলে আমরা এখানে আলফা ইকুয়াল টু কি ধরেছি, তার মানে এই মানটা ইকুয়াল টু ধরেছি আমরা কিন্তু আলফা, এটার সমান আমরা ধরেছি হলো cos আলফা। এটার পরিবর্তে আমরা লিখেছি হলো cos আলফা। cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান আমরা কি জানি 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে থিটা মানে হলো 2x ইকুয়াল টু সূত্র হলো 2n পাই প্লাস মাইনাস, আর x ইকুয়াল টু কি হবে, অতএব x ইকুয়াল টু হবে হলো 2 দিয়ে ভাগ করলে এটা হলো n পাই, আর প্লাস মাইনাস আলফাকে 2 দিয়ে ভাগ করলে হলো আলফা বাই 2। যেখানে তোমাকে বলতে হবে যে এখানে যেখানে আলফা ইকুয়াল টু cos ইনভার্স -1 প্লাস √5 বাই, এই কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এখানে আমাদের নির্ণয় সমাধান হলো এটা, নির্ণয় সমাধান হলো এটা। এখানে বলতে হবে n এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা, অথবা আমরা এখানে লিখতে পারি কি n ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট 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 ইত্যাদি। এভাবে যদি আমরা লিখে দিই তাহলেই হয়ে যাবে। নেক্সট আমরা 25 নম্বর অঙ্কটা করব। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো, আমরা এটাকে ক্লিয়ার করে দিই। একের 25 নম্বর আমাদের যে অঙ্কটা আছে, একের 25, এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা হলো 1 প্লাস সাইন স্কোয়ার এক্স, 1 প্লাস sin square x minus 2 cos square x minus 2 cos square x plus 3 cos x plus 3 cos x equal to 3 minus cos x square x equal to 3 minus cos square x। এই হলো অঙ্ক, এখান থেকে আমাদের সমাধান করতে হবে। এখন এখান থেকে খেয়াল করতে হবে যে আসলে কি আমরা কাজটা করব। এখানে আছে আমাদের cos square x, এখানে হলো cos x, এখানে আছে cos square x, একটাই আছে sin square x। তাহলে এই sin square x টা শুধু আমরা cos square x পরিবর্তন করব। তাহলে 1 থাকলো, sin square থেকে cos square এর সূত্র হলো sin square x সমান 1 minus cos square x, আমরা সেটাই লিখি cos square x। এরপরে মাইনাস এটা হলো 2 cos square x, একেবারে সহজ একটা অঙ্ক, সিম্পল ক্যালকুলেশন করলেই কিন্তু এটা আমাদের হয়ে যাবে, প্লাস 3 cos x আর এইটাকে যদি আমরা এই অংশটাকে যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে -3 প্লাস cos square x।
ইকুয়াল টু 0। এখন আমরা যোগ বিয়োগ করে এটা মিডল টার্ম করলেই হয়ে যাবে। তাহলে এই cos স্কয়ার x হলো মাইনাস cos স্কয়ার x, এটা হলো প্লাস cos স্কয়ার x, আমরা বাদ দিয়ে দিতে পারি এই দুইটা। আর এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি হয়, এই cos স্কয়ার x আছে মাইনাস, আমরা এটাকে প্লাস লিখতেছি 2 cos স্কয়ার x, আমরা মনে করে এটাকে রাইট সাইডে নিয়ে যাচ্ছি cos স্কয়ার x। এরপরে এই 3 cos x টা আছে প্লাস, এটাকে আমরা মাইনাস লিখছি মাইনাস 3 cos x, বা মাইনাস 1 দিয়ে গুণ করতে পারো, যেটাই বলো একই কথা। আর এখানে আসে আমাদের হলো এই 1 1 2, আর এখানে আছে হলো 3, তাহলে একটা আসে হলো -1, তার মানে এটা হয়ে যাবে +1 ইকুয়াল টু 0। তাহলে এখন যদি আমরা মিডল টার্ম করি তাহলে হয়ে যায়, তাহলে 2 cos স্কয়ার, এটা হলো 2 কে 3 বানাতে হবে, তাহলে 2 1 কে 2, আমরা এভাবে লিখতে পারি 2 1 কে 2, 2 আর 1 3, তাহলে 2 cos স্কয়ার x 2 cos স্কয়ার x মাইনাস 2 cos x, ভেরি সিম্পল একটা অঙ্ক। তারপরে মাইনাস cos x প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এই প্রথম দুইটা থেকে আমাদের কি কমন নেওয়া যায়, এখান থেকে আমাদের 2 cos x কমন নেওয়া যায়, সেটাই করি আমরা। 2 cos x কমন নিয়ে নিই, 2 cos x কমন নিই, তাহলে কি থাকে, এখানে থেকে একটা cos x, আর এখানে থেকে হলো 1, তাহলে -1, আর পরেরটা থেকে আমাদের একটা 1 কমন নেওয়া যায়, তাহলে আসে cos x। আমরা তো উৎপাদকে বিশ্লেষণ জানি এটা কিভাবে করতে হয়, সুতরাং এটা নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, এটা খুবই সিম্পল একটা বিষয়। সেই ক্ষেত্রে আমাদের এখন হলো cos x - 1 কমন হয়ে যায়, cos x -1 কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকতেছে আমাদের 2 cos x -1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি যে সেটা হলো যে cos x -1 ইকুয়াল টু 0, আর আরেকটা বলতে পারি হলো 2 cos x -1 ইকুয়াল টু 0। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের যেটা আসে সেটা হলো এই প্রথম অংশটার ক্ষেত্রে এটা আমরা লিখতে পারি cos x ইকুয়াল টু 1। তাহলে cos x ইকুয়াল টু যদি 1 হয় তাহলে x ইকুয়াল টু কি হয়, তাহলে সুতরাং এখানে আমরা বলতে পারি যে x ইকুয়াল টু আসবে x ইকুয়াল টু হলো 2n পাই, 2n পাই। cos থিটা সমান 1 হলে থিটা ইকুয়াল টু 2n পাই। আর এইটাতে আমাদের কি আসতেছে আমরা সেটা দেখি, এখান থেকে আমাদের যেটা আসতেছে সেটা হলো 2 cos x ইকুয়াল টু 1, আর এখান থেকে আমরা লিখতে পারি cos x equal to 1/2, cos x equal to 1/2। cos কতর মান 1/2, আমরা জানি যে cos হলো cos x সমান cos 60 মান অর্থাৎ π/3, cos π/3 এর মান হলো হাফ।
সুতরাং x ইকুয়াল টু এখানে কি হবে, আমরা এখান থেকে লিখতে পারি x ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা মানে হলো পাই বাই 3। এটাই কিন্তু আমাদের সাধারণ সমাধান। এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝেছো, অনেক ধীরে ধীরে অঙ্কগুলো করা হয়েছে। আজকে মোটামুটি এতটুকুই আমাদের আলোচনা ছিল। আর এরকম কোনো হোমওয়ার্ক আজকে তোমাদেরকে দিচ্ছি না। এখানে তোমাদের একে যে 25টা অঙ্ক আছে এর মধ্যে ম্যাক্সিমাম অঙ্ক তোমরা পারবে। ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি করে দিয়েছি, এখানে হিউজ পরিমাণ অঙ্ক। আমরা নেক্সট আগামী দিন যেটা নির্দিষ্ট ব্যবধিতে কিভাবে অঙ্ক করতে হয় সেটা শিখবো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।